কি মোটা হলো, তেল ঢালছো কেন? তেল দিয়ে ভেজে নিতে হবে। মাংসটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। মুরগির মাংস আজকে কি হবে? আজকে মুরগির মাংসের ঝাল ঝাল ভুনা হবে। উহু। মুরগির মাংসটাকে লবণ, সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো, সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে তারপর ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে। ওই হয় টপাটপ মাংস, চিকেন লেগ পিস। এখানে প্রায় 1.5 কেজির মতো দেশি মুরগি আছে। Wow. Two chicken leg piece. Chicken leg piece. Chicken leg piece. সরিষার তেলে কাঁটাটা সুন্দর হয়, খেতে টেস্ট লাগে। কাঁটাগুলো আছে খেতে ভালো লাগে। লাল 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 করে ভেজে নেবে, কালারটা ভালো আছে, খেতে ভালো লাগে। লাল লাল ভাজা হয়ে গেছে। প্রথমে তো মুরগিগুলো সাথে সামান্য একটু তেল দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে মশলাটাকে ভেজে নেব তেলের সাথে। মানে যেটা দিয়ে মুরগি ভাজছে ওইটা দিয়ে ওই তেলটা সাথে সাথে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আগে ভেজে নেব, লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব, তারপর সব মশলা দেবো, তারপর মুরগিটা দিয়ে দেবো। আর এই চুলায় ভাত হচ্ছে। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, তেজপাতা দিলে কি হবে? ফ্লেভারটা ভালো আসে। অনেকটা লাল লাল হয়ে আছে। পেঁয়াজটা ভালো শুকিয়ে গিয়েছে, খুব সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি মশলা দিব, স্বাদ মতো লবণ, আদা রসুন পেঁয়াজ পেস্ট,
আড়াই টেবিল চামচ ভেজে দিতে হবে। আড়াই টেবিল চামচ, 2 চামচ আর অর্ধেক আদা রসুন পেঁয়াজ পেস্ট একটু ভেজে নিলাম। এখন ওর সাথে হলুদ সামান্য আর একটু পানি দেবো। এক টেবিল চামচ মরিচের গুঁড়ো, যারা ঝাল খেতে পছন্দ করে তারা একটু বেশি দিতে পারে, যেহেতু আমি একটু ঝাল দিব তাই আমি রোদের থেকে মরিচের গুঁড়ো একটু বেশি দিলাম। পানি দিব, একটু মশলাটা পছন্দ ছিল একটু পানি দিয়ে দিব। ধনিয়ার পাখি দেব, সামান্য জিরার পাখি, গরম মশলা, গরম মশলা বাটা সেটা দিয়ে দিলাম। আবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা গলাচ্ছে। সব মশলা একসাথে দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে একটু কষিয়ে দিলাম। তেলটা উপরে উঠে ভেসে আসলে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিই। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে না? হ্যাঁ, কালার হচ্ছে। এখন তেলগুলো উপরে ভেসে এসেছে, এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। যেহেতু মাংসগুলো ভাজা, যেহেতু এত আর কষতে হবে না, কষাতে হবে না, সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব। একটু পানির সাথে মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেলে তখন একটু ঝোলের পানি দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি মাংসটা ঢেকে দেব। কতক্ষণ এভাবে ঢেকে রাখতে হবে? পানিটা একটু শুকিয়ে আসলে তারপর আমি ঝোল পানি দিয়ে দেবো। জলের পানি? মাংসটা তুলে দেবো। মাঝে মাঝে দিয়ে একটু নেড়ে নিতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। মশলাটা যখন মাংসের সাথে একেবারে মিশে যাবে তখন আমি মাংসটা সিদ্ধ করার জন্য অল্প পানি দিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে। আর নামানোর আগে কাঁচামরিচ দেবো আর সামান্য একটু জিরের ফাঁকি দিয়ে দেবো। মশলাটা কষানো প্রায় শেষের দিকে,
এখন আমি পানি দিয়ে দেবো। এখন মাংসটা ঢেকে দেবো, সেদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে নামিয়ে দেবো। কতক্ষণ রাখতে হবে? বেশিক্ষণ সময় লাগবে না, বেশ 15-20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এখন কাঁচামরিচগুলো দিয়ে দেবো একটু ঝালের জন্য। আর এটা একটু শুকিয়ে গেলে তারপর জিরার পাতিকে নামিয়ে দেবো। বেশিক্ষণ সময় লাগবে না। কাঁচামরিচের গ্রান। এবার জিরে গুঁড়ো দিয়ে তারপরে ভাজা জিরে গুঁড়ো। হ্যাঁ, মশলাটা একটু মাখামাখি দিয়ে আসলেই নামিয়ে দেবো। কমপ্লিট। এই যে হয়ে গেল আমাদের স্পেশাল মুরগির ঝাল ভুনা। আপনারা এভাবে বাসা করে খাবেন।